স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে আমি আগেই একটা ভিডিও করেছি, যেখানে আমরা কিভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করা যাবে, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, ফ্রেশ স্কলারশিপ এবং রিনিউয়াল স্কলারশিপের মধ্যে কি পার্থক্য রয়েছে, বা কারা কারা অ্যাপ্লাই করতে পাবে, কত টাকা করে পাবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলি আলোচনা করেছি। লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেওয়া আছে, না দেখে থাকলে ভিডিওটি দেখে নেবেন। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইনকাম সার্টিফিকেট। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করার ক্ষেত্রে যারা রুরাল এরিয়ায় বসবাস করে তাদের ভিডিও ইনকাম সার্টিফিকেট, বা যারা আরবান এরিয়ায় বসবাস করে তাদের মিউনিসিপ্যালিটি থেকে যে ইস্যু করা ইনকাম সার্টিফিকেট সেটাকে আপলোড করতে হয়। এবার যে ভিডিও ইনকাম সার্টিফিকেট সেটা আগের ক্ষেত্রে যদি দেখি, মানে ওই ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট 1.0-তে আমরা যেটা পেতাম সেটা হলো অ্যানুয়াল ইনকাম, মানে হয়তো সারা বছরের যে ইনকাম সেটা দিত, এবং এই ই সার্টিফিকেটটা অ্যাপ্লিকেবল হয়ে যেত স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করার ক্ষেত্রে। কিন্তু এই বছর থেকে যখন ওই ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটটা আপডেট করেছে, অর্থাৎ ই ডিস্ট্রিক্ট 1.0 থেকে ই ডিস্ট্রিক্ট 2.0-তে পরিণত হয়ে গেছে, তখন সেখানে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করলে যে ভিডিও ইনকাম সার্টিফিকেটটা পাওয়া যাচ্ছে সেটা হলো মান্থলি ইনকাম, অর্থাৎ মান্থলি 6,000 7,000। এই যে এই সার্টিফিকেটটা আমি একটা ছবি দিয়েছি, এইভাবে লেখা আছে যে মান্থলি ইনকাম। কিন্তু স্বামী বিবেকানন্দ ওয়েবসাইটে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে অ্যানুয়ালি ইনকাম প্রয়োজন। ফলে এই নিয়ে সকলের মধ্যে একটা ডাউট রয়েছে যে এই ইনকাম সার্টিফিকেটটা কিভাবে দেবে, বা এই যে ইনকাম সার্টিফিকেটটা রয়েছে সেটা কি অ্যাপ্লিকেবল হবে, বা এটা নিয়ে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে সেটা পরবর্তীকালে রিজেক্ট হয়ে যেতে পারে কি না, এই সম্পর্কে অনেক কোয়ারি প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে আছে। তো আমি বিকাশ ভবনে কল করেছিলাম এই কোয়ারিটা জানার জন্য, সকল স্টুডেন্টদের স্বার্থেই। তো তারা কি বললো না বললো সমস্ত কিছুই বলবো ভিডিওটিতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এটুকু তো করতেই পারো এই ভিডিওটার জন্য। তো বিষয় হচ্ছে যে আমি স্বামী বিবেকানন্দর যে বিকাশ ভবন, অর্থাৎ যে মেন কেন্দ্র, সেখানে কল করেছিলাম। তো তারা বলল যে যদি ই ডিস্ট্রিক্টের সার্টিফিকেটে অ্যানুয়ালি ইনকাম দেওয়া থাকে তাহলে সেটা অবশ্যই সাবমিট করা যেতে পারে, কিন্তু যদি সেটা মান্থলি ইনকাম হয়ে থাকে তাহলে সেটা কোনোভাবে অ্যাপ্লিকেবল হবে না। তাহলে উপায় হচ্ছে যে স্বামী বিবেকানন্দ ওয়েবসাইটের একটা সার্টিফিকেটের ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে ইনকাম সার্টিফিকেটের। তো সেই ফরম্যাটটাকে ফিল আপ করে, এই যে ফরম্যাটের ছবিটা আমি এখানে দিয়ে দিয়েছি, এই যে সার্টিফিকেটটা, তো এটা যেমনভাবে রয়েছে সেইভাবে ফিল আপ করার পর সেটাকে নিয়ে যেতে হবে বিডিও অফিসে। এবার সেখানে বিডিও বা জয়েন্ট বিডিওর সিগনেচার করিয়ে সেটাকে আপলোড করতে হবে, কারণ সেটা অ্যানুয়ালি ইনকাম রয়েছে। এবং এই যদি এটা যদি করা যায় তাহলে কিন্তু এই যে সার্টিফিকেটটা সেটা কিন্তু পুরোপুরিভাবে অ্যাপ্লিকেবল হয়ে যাবে, ফলে কোনো রকম রিস্ক থাকবে না সেটা রিজেক্ট হওয়ার। আর যদি ওই ই ডিস্ট্রিক্ট থেকে আপলোড করা সার্টিফিকেটটাই দেওয়া যায় তাহলে সেই সার্টিফিকেটটা কিন্তু অনেকটা রিস্ক থেকে যায়, যে সেটা কিভাবে অ্যাপ্লিকেবল হবে, নাকি যে অ্যাপ্লিকেশানটা সেটা পরবর্তীকালে রিজেক্ট হয়ে যাবে কি না, তো সেই সম্পর্কে। তো তার জন্য এই যে সার্টিফিকেটটা রয়েছে এটাই কিন্তু গিয়ে বিডিও অফিসে গিয়ে বিডিও বা জয়েন্ট বিডিও সিগনেচার করিয়ে এনে সেটাকে আপলোড করলে অনেকটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তো তোমাদের সুবিধার্থে আমি কিছুটা বলে দিই যে এটা কিভাবে ফিল আপ করবে। তো এখানে রয়েছে যে আই সার্টিফাই টু দ্য বেস্ট অফ মাই নলেজ দ্যাট শ্রী বা কুমারী বা শ্রীমতী যেটা আছে সেটা দিয়ে তোমার নামটা দিতে হবে। তারপর এখানে গার্জেন্টের নামটা দিতে হবে এবং কোন ভিলেজে থাকো সেটা দিতে হবে, এই পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট এটা দিতে হবে। আর তারপরে দেখো আছে যে ইজ নোন টু মি ফর ড্যাশ ইয়ার্স বা মান্থ, এটা কিন্তু তুমি দেবে না, এটা যিনি সাইন করবেন তিনি দেবেন। তারপর এখানে আবার সেই তোমার যে লোকেশানটা সেটা দিয়ে এবার এখানে বিডিও হোক বা জয়েন্ট বিডিও হোক সে সিগনেচার করিয়ে দেবে, এবং এইভাবে ইনকাম সার্টিফিকেটটা কিন্তু ফুলফিল হয়ে যাবে। তো এভাবেই এই ফরম্যাটটাকে কমপ্লিট করে যদি SBMCM এর যে অ্যাপ্লিকেশান সেখানে যদি আপলোড করে দেওয়া হয় তাহলে অনেক বেশি
এটা ফ্রুটফুল হবে এবং সেক্ষেত্রে রিজেক্ট হওয়ার যে চান্স সেটা কিন্তু অনেকটা কমে যাবে। তো আমি বিকাশ ভবনের সঙ্গে যে কনভারসেশনটা হয়েছে সেটা দেখাতে পারবো না, কারণ সেটা রেকর্ড করেছিলাম, বাট হেডফোন নিয়ে যেহেতু রেকর্ড করেছিলাম তার জন্য সেটা রেকর্ড হয়নি। তো যা যা বলেছিল কনভারসেশন সেটা এই ভিডিওতে বলে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।